আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন 5টা বাজে। এক্ষুনি আমি বাড়ি আসলাম। আমি একটু গিয়েছিলাম ডাক্তারখানায়। সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সন্ধেবেলা বাড়িতে এসে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমরা গিয়েছিলাম আর এখন সন্ধেবেলা বাড়িতে ফিরলাম। সকালে ঘরটা ঝাড়ু দিয়ে গিয়েছিলাম আর সারাদিন ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আগে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নেই। আমি এসেছি, বাড়ি এসে গোসল করে নিয়েছি। প্রচুর টায়ার্ড লাগছিল, কারণ আমি কলকাতায় গিয়েছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিল, সেই জন্য আগে গোসল করে নিয়েছি। নিয়ে ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সারাদিন তো ভিডিও বানানো হয়নি, কিছু তো করিনি আজকে সারাদিন, সেই জন্য তো ভিডিও বানানো হয়নি। যতটুকু কাজ করছি সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে দেখেন ভিডিওটা কেমন লাগে, আপনাদের কাছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই যে আমি ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। এবার একটু নিচে যাব। আমরা সকালবেলা খেয়েছিলাম, আর সারাদিন তো আজকে ভাত খাওয়া হয়নি, অন্য কিছু খেয়েছি, রুটি তরকারি এগুলো খেয়েছি, কিন্তু ভাত খাওয়া হয়নি। এবার ভাবলাম যে একেবারে রাতে খাবারটা খেয়েই নেব। আমরা তো এমনি সকাল সকালেই খাই, 8টার ভিতরে খেয়েই নেই। আমি প্রতিদিন রাতে একটু সকাল সকালই খাই। একটু নিচে আসলাম, দেখেন আমার মনা খেলা করছে, আমার জায়ের ছেলেও আছে, দুজনাই খেলা করছে। মনাকে কিন্তু আমি নিয়ে যাইনি, ও বাড়িতেই ছিল। দেখি আম্মা রান্না করেছে চিংড়ি মাছের ঝোল আর কলার তরকারি, এটা দিয়ে আজকে ডিনার করব। দুপুরে তো লাঞ্চ করা হয়নি, একেবারে ডিনার করছি সোজা। আপনার দাদা ভাইকেও একটু ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। ও গিয়েছিল আমার সঙ্গে, আমরা দুজনাই খেয়ে নেব, নিয়ে একটু বিশ্রাম নেব, তারপরে ও দোকানে চলে যাবে, আমিও দোকানে যাব কি তাই ভাবছি। কারণ আজকে প্রচুর কষ্ট হচ্ছে, আমি না শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো, এরকম প্রচুর কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া করে নেই, মনাকেও খাইয়ে দিতে হবে। আজকে সারাদিন আমি বাড়িতে ছিলাম না, ও দুষ্টু করিনি। ওই দেখো কি সুন্দর বন্ধুরা খেলা করছে। ও দাদাকে পালে, ও পেলে না আর কাউকে লাগে না, সারাদিন দাদা দাদা করে। এই যে ট্রেন থেকে কিছু ফল নিয়ে এসেছিলাম মনার জন্য, সেইগুলো এখন ঢেলে নিচ্ছি। ও না প্রচুর পরিমাণে না কালো আঙুরটা খুব ভালোবাসে, সাদা আঙুরও খেতেই চায় না। কালো আঙুর, লেবু, আপেল এইগুলো খায়, সেই জন্য ভাবলাম যে ওই জন্য একটু কালো আঙুর নিই আর আপেল নেই। ওই 2 রকম ফল নিয়েছি, কারণ লেবুটা আছে বাড়িতে। লেবু আমার ভালো লাগে না, আব্বা খায় একটু, মেয়েও খুব একটা পছন্দ করে না। এই যে আঙুরগুলো ঢেলে নিয়েছি। বাবা, কালো আঙুরের এত দাম তা বলার কথা না। এই আঙুরগুলো আমার 100 টাকা নিয়েছে, আর 4টে আপেল নিয়েছি। আর মনা কি করছে, খেলা করছে। দেখেন একটুখানি খেলনাগুলো, প্রতিদিন দিনে 3বার থেকে 4বার আমি খেলনাগুলো তুলি আর ও খেলনাগুলো ফেলে, প্রতিদিন এরকম করে। আর এই টুলটা আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে মনার জন্য বসার জন্য, বসে তো না, বেকার নিয়ে এসেছে একদম। টুলটা কিন্তু ভাঁজ করে তুলে রাখা যায়, 70 বার ও টুলটাকে ভাঁজ করে আবার তোলে, এরকম করে। এই যে আমি খাওয়া দাওয়া করে নিলাম। মনা বলছে আমি একটু আঙুর খাবো, ভাবলাম ওকে আঙুরটা একটু ধুয়ে ছাড়িয়ে দেই, ও আবার খোসা সমেত খেতে পারে না। ও বলছে আমি খোসা সমেত খাবো, ওকে বেশি এখন দেব না, কারণ রাতে ভাত খাবে ও। রাতে তো ফল না দেওয়াটাই ভালো। 4টে আঙুর নিয়েছি, একটু ধুয়ে নিলাম। এই আঙুরগুলোর ভিতরে না প্রচুর দানা থাকে, 4টে-5টা করে দানা থাকে, ছিলে তারপরে দানা বার করে ওকে দিতে হয়। ওই দেওয়ার সঙ্গে সঙ্গে না মুখের ভিতরে দিয়ে কামড়াতে শুরু করে রস সমস্ত দিকে চলে যাচ্ছে। ওর বাপি তাড়াতাড়ি বললো ময়না গামলাটা নাও, গামলার উপরে নাও। তারপরে আমি কি করলাম, সুন্দর করে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে মুখের ভিতরে দিলে টপ টপ করে খেয়ে নেয়, একটু নষ্ট করে না। আর হাতে দিলে না প্রচুর নষ্ট করে। দেখেন বন্ধুরা কিভাবে নষ্ট করছে আঙুরগুলো। খোসার সময় খেতেই পারে না। যাই হোক, আঙুর খাওয়া হয়ে গেছে।
এটা আমার একটা জায়ের মেয়ের জন্মদিন ছিল, সেখানে গিয়েছি, আমার মনা গিয়েছিল, আমি একটু গিয়েছিলাম সেখানে। ভাবলাম আমি একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে সাদা গাউন পরে বসে আছে, মাথায় মুকুট দিয়ে, ওরই জন্মদিন আজকে। এটা আমাদের পাশের বাড়ি একটা মেয়ের জন্মদিন। এখানে এদের বাড়িতে সবসময় আমার মনা থাকে। ছোটোবেলার থেকে না এরা দুই বোনই, এদের ভাই নেই, আমাদের মতোই। খুব মানে আমার মনাকে খুব ভালোবাসে, যাই করুক আমার মনা, ওরা কিছুই বলে না, ওর মাম্মি বাপি কিছুই বলে না, ওরা খুব ভালোবাসে আমার মনাকে। সেই জন্য আমার মনা আছে এখানে বসে। ওই স্প্রে হাতে দাঁড়িয়ে আছে, ওটা ওর আপা, বড় আপা, ওরা দুই বোনই। আমার মেয়ে হয় সম্পর্কে। সন্ধেবেলায় ডাকছে যে রুহি এসো, আমার জন্মদিনে এসো, আমার জন্মদিন কেক কাটবো। আমার মনা তো কেক কাটার কথা বললে খুব আনন্দ পায়। ও এমনি সারাদিন হ্যাপি বার্থডে করে নিজের একটা ছোট কেক নিয়ে। এই যে এত পরিমাণে স্প্রে দিয়েছে, স্প্রে গন্ধ না আমি একদম নিতেই পারি না। অনেকে আবার খুব ভালোবাসে, এর যে গন্ধটা না আমি একদম নিতে পারি না। আমি এমনি বডি স্প্রে বলো কোনো সেন্টের গন্ধ নিলে না আমার প্রচুর মাথা যন্ত্রণা হয়। সেই জন্য আমি বেশি কাছে যেতে চাচ্ছিলাম না, কারণ যা গন্ধ লাগে আমার না, নাকে একটা কেমন গন্ধ লাগে। আমার জায়ের ছেলেটাও আছে, কেকের উপরে একদম স্প্রে, কী অবস্থা, আমার মনার টাকেও স্প্রে লেগে গেছে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা ছিল, ভাবছি এডিটিং করব, কিন্তু মানে করাই হচ্ছিল না, তাই আজকে করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।